হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিউ একটা ব্লগ ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। গিয়েছিলাম হচ্ছে আই1টিভি আয়োজিত পিঠা মেলাতে, যেটা হয়েছিল দ্য রয়্যাল রেজেন্সিতে। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। চলুন ফুল ভিডিওটা দেখে আসি। তো এখন হচ্ছে আমরা বের হয়ে গিয়েছিলাম। এখন প্রায় 3:30টার মতো বেজে গিয়েছিল। তো মেলা শুরু হয়েছে 1টা থেকে। তো যাই হোক, এখন হচ্ছে আমরা হোয়াইট চ্যাপেল স্টেশনে চলে এসেছি। এখান থেকে হচ্ছে আমরা ম্যানর পার্কে গিয়ে নামবো। তো এরপর হচ্ছে আমরা এখন চলে এসেছি মেলার মধ্যে। আর যেহেতু ইনডোরে মেলা, এই ইনডোরে মেলা হলে আসলে ঝামেলা হয়ে যায়। কারণ হচ্ছে অনেক মানুষ থাকে, হাঁটা যায় না, কিছু না। আউটডোরে হলেই ভালো। আমি চিন্তা করছি যে এরপর থেকে আর কোনো ইনডোর মেলাতে যাব না। কারণ যেগুলা হচ্ছে বড় স্পেসের মধ্যে হয়, ওইখানে ঘোরাও যায়, দেখাও যায়। এভাবে আসলে কোনো কিছুই দেখা যায় না। তো আমি হচ্ছে মিনহা মানহাকে নিয়ে ভিতরে ঢুকেছি। মাহাত হচ্ছে ওর বাবার সাথে। কারণ ওর বাবা আসলে ঢুকতে চাইতেছিল না, কারণ অনেক বেশি মানুষ, বললাম না। তো এখানে গান হইতেছিল সুন্দর। তো আমরা একটুখানি দেখলাম, বেশিক্ষণ ছিলাম না। আমরা সব মিলিয়ে আধা ঘন্টার মতো ছিলাম মনে হয়। তো আমরা জাস্ট একটু সবকিছু ঘুরে দেখেই তারপর হচ্ছে কিন্তু বের হয়ে গিয়েছিলাম। তো শুধুই আসলে গিয়েছিলাম। এরপর থেকে আর এরকম কোনো মেলাতে যাব না মনে করছি আরকি। যাই হোক, তো এরপর হচ্ছে তো এখানে হচ্ছে শাড়ি দেখতেছিলাম। খুব সুন্দর শাড়ি ছিল। তবে হচ্ছে দামটা একটু বেশিই ছিল আমার কাছে মনে হইছে। কারণ এত দাম দিয়ে আসলে শাড়ি কেনার কোনো মানে হয় না। শাড়ি কিনলে দেখা যায় যে একবারই পরা হয়। তো আমি তারপরে হচ্ছে ঘুরে একটু দেখতেছিলাম। এই যে এই শাড়িটা, এটা ছিল মনে হয় ৭০ পাউন্ডের মতো। তো অনেক বেশি দাম ওইটা হিসাব করলে। যাই হোক, এরপর হচ্ছে এখানে কিছু জুয়েলারি ছিল খুব সুন্দর। তো এগুলো দেখে খুব ভালো লাগলো। দেখলাম আরকি, জাস্ট কিনবো তো না, জাস্ট হচ্ছে দেখে আসলাম। এরপর হচ্ছে আমরা যেইদিকে পিঠা, ওইদিকে চলে আসলাম পিঠা দেখার জন্য। তো মিনহা বলতেছিল যে, "আম্মু, এখানে তো পিঠার থেকে জামাকাপড় বেশি, এটা পিঠা মেলা কিভাবে হইল?" যাই হোক, এটাই আসলে নিয়ম। জামাকাপড়ের দোকানই বেশি, পিঠার দোকান কম। তো এখানে হচ্ছে একটা সিলেটি কর্নার ওরা খুব সুন্দর করে সাজিয়েছিল। মানি আমি দেখতেছিলাম আসলে, আরও ছিল ২-৩ টা কর্নার। ওরা মানি হচ্ছে আঞ্চলিক নাম দিয়েছিল আরকি। তো এখানে হচ্ছে দেখলাম যে চিতই পিঠা মানে সাথে বানাচ্ছে আর বিক্রি করতেছে। তো এই জিনিসটা খুব ইন্টারেস্টিং লাগলো। ওরা চুলাও নিয়ে এসেছে, এখানে বানাচ্ছে আর হচ্ছে সেল করতেছে। তো এরপর দেখলাম যে এখানে ভাপা পিঠাও হচ্ছে বানিয়ে তারপর হচ্ছে ওরা সেল করতেছে একটা কলসির মধ্যে। ছোট একটা কলসির মধ্যে ভাপা পিঠা বানায়, সাথে বিক্রি করতেছে। তো এরপর চলে আসলাম আবারও শাড়ি দেখতে। আসলে শাড়ি দেখতেছিলাম, যদি পছন্দ হতো আমি একটা কিনতাম আরকি। তো শাড়ি পছন্দ হলেও শাড়ির দাম ছিল বেশি। এই শাড়িটার দামও ছিল 45 পাউন্ড। তো আসলে সবগুলো শাড়িরই দেখলাম যে দাম একটু বেশি মনে হইছে আমার কাছে। এজন্য আসলে আর নিই নাই। তো এইটা হচ্ছে ছিল ঢোকার সময়। এটা ছিল আরকি মেইন গেট। এখানেও ২ টা স্টল ছিল। এগুলা হচ্ছে ড্রিংকস এর। তো ২ পাশে ছিল ২ টা। ২ টাই হচ্ছে ড্রিংকস এর দোকান ছিল। তো এখানেও হচ্ছে বিভিন্ন রকমের পিঠা ছিল, তালের পিঠা ছিল, তারপর হচ্ছে ফুচকা তো আসলে সবসময় থাকে, চিতই পিঠাও ছিল। কয়েক দোকানেই হচ্ছে চিতই পিঠাটা ছিল দেখলাম যে। তো এরপর এখানে হচ্ছে আবার প্যানকেক ছিল, চিজ কেক ছিল। দেখলাম যে হচ্ছে মানে মিষ্টি টাইপের জিনিস ছিল, কেক। তারপরে হচ্ছে আরও কি জানি ছিল। আবার হচ্ছে নকশি পিঠা ছিল, খেজুর গুড়ের সন্দেশ ছিল। তো এগুলা দেখতেছিলাম আরকি। এখানে আবার বিরিয়ানি ছিল। তো এই পাশ দিয়ে হচ্ছে আবার পেটিস ছিল, আবার সিঙ্গারা ছিল। বিভিন্ন টাইপের পেটিস ছিল কয়েক রকম দেখলাম যে। তারপর হচ্ছে পাটিসাপটা পিঠা ছিল। আর এখানে হচ্ছে আতাউল্লাহ ফারুক, যিনি হচ্ছে আই1টিভির সিইও, উনি হচ্ছে আবার আসছিল দেখলাম। তো যাই হোক, এখানে আবার চিটা পিঠা ছিল, রুটি ছিল। তো এই কর্নারটাও খুব সুন্দর করে ওরা সাজাইছিল। তো এই কর্নারের মধ্যে হচ্ছে নকশি পিঠা ছিল। তারপর হচ্ছে ওরা হচ্ছে মানে চালের রুটিও এনেছিল, চিটা পিঠাও এনেছিল। তো আবার দেখলাম যে মোমোস ছিল। তো আমরা মনে করছিলাম মোমোস খাবো, পরে কিন্তু আর খাওয়া হয় নাই।
তো এরপর হচ্ছে আসলে আমরা বের হয়ে গিয়েছি। আমরা আর বেশিক্ষণ ছিলাম না। বের হয়ে হচ্ছে আমরা আম ওরা বলল যে চিকেন আর ফ্রেঞ্চ ফ্রাই খাবে। তো এখানে হচ্ছে আমরা অর্ডার দিয়ে দিলাম। তো এরপর খেয়েই হচ্ছে বাসার দিকে চলে গিয়েছি। তো এখন হচ্ছে আমরা চলে এসেছি রেস্টুরেন্টে, অর্ডারও দিয়ে দিয়েছি। তো আমরা হচ্ছে নিয়েছিলাম চিকেন আর ফ্রেঞ্চ ফ্রাই এই ২ টাই নিয়েছি আর হচ্ছে সাথে জুস নিয়েছিলাম আরকি। তো আজকের পিঠা মেলার ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।